জান্নাতের রাস্তা একটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সেটা হলো একবারে সোজা। জান্নাতের রাস্তার যারা পথিক হবে তাদেরকে দুটি গুণ অর্জন করা লাগবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই দুটির কোনো একটা মিস করার সুযোগ নাই, ডিসকাউন্ট নাই, দুটাকেই সঙ্গী বানাতে হবে। আর দুটাকে যারা সঙ্গী বানায়, আল্লাহ ওয়াদা দিয়ে বসে আছেন তিনি জান্নাতের মেহমান বানাবেন। জান্নাতের রাস্তা আপনি চলবেন 1 কদম, আল্লাহ জান্নাত দেওয়ার জন্য আগাবেন 2 কদম। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, কারণ আল্লাহ কখনো ওয়াদা লঙ্ঘন করেন না। হাদিসে কুদসি ক্বালা তাআলা ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরা তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া যিরাআ তাকাররাবতু ইলাইহি বা ফা ইযা আতানি মাশিয়ান আতাইতুহু হারওয়ালা। আল্লাহর হাবিব বলেন, ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আমার বান্দা জান্নাতের রাস্তায় যদি 1 বিঘত আগায় আমি আল্লাহ 1 হাত আগাই। তারা যদি 1 হাত আগায় আমি জান্নাত দেওয়ার জন্য 2 হাত আগাই। তারা যদি হেঁটে হেঁটে আগায় আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দৌড়াতে শুরু করি। সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস। এখানে 3টি স্টেজ বলা হয়েছে। প্রথম স্টেজ হলো আল্লাহর বান্দাগুলো যদি জান্নাতের পথে 1 বিঘত আগায় আল্লাহ 1 হাত আগায়। দ্বিতীয় স্টেজ হলো বান্দা যদি 1 হাত আগায় আল্লাহ 2 হাত আগায়। 3 নাম্বার স্টেজ হলো বান্দা যদি হাঁটে আল্লাহ এবার দৌড়ায়। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, জান্নাতের পথে হাঁটে না, জান্নাতের পথে দৌড়ায় পাগলের মতো আল্লাহর এমন কিছু বান্দাও আছে না নাই? তো তাদের জন্য আল্লাহ কি করবেন সেটা তো হাদিসে নাই। হাদিসে পর্ব হলো 3টা। বান্দা 1 বিঘত, আল্লাহ 1 হাত। বান্দা 1 হাত, আল্লাহ 2 হাত। বান্দা হাঁটে, আল্লাহ দৌড়ায়। তো বান্দা দৌড়াইলে আল্লাহ কি করবে? ওটা তো নাই। আপনি আর আমি জান্নাতের পথে হাঁটি আর না হাঁটি, জান্নাতের পথে পাগলের মতো দৌড়ায়। জান্নাতের জন্য ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে। জান্নাতের জন্য তারা এমন পাগল হয়েছে, হাসতে হাসতে আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিয়েছে। এমনও আছে না নাই? ফাঁসির রশি দেখাইয়া জান্নাতের পথ থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই, ভয় পায় নাই, আপোষ করে নাই। এখন যারা জান্নাতের পথে দৌড়াবে আল্লাহ কি করবে এটা তো হাদিসে নাই। এই হাদিসে নাই তো অন্য হাদিসে আছে। অন্য হাদিসে আমরা দেখতে পাই দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে এমন কিছু সাহাবী আছে না নাই? এটাই হলো বান্দা যদি দৌড়ায় আল্লাহ জান্নাত আর নিজের হাতে রাখে না, তাকে দুনিয়াতে থাকতে দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে জান্নাতের খবর দিয়েছেন। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এমন সাহাবীর সংখ্যা কত? সবাই একই জবাব দিলেন। জবাবটা ভুল জবাব হলো। আমি জানতাম যে আপনারা অনেকে জবাবটা দিবেন, কিন্তু 2-1 জন ব্যতিক্রম দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, 10 নয়, 10-এর অনেক। 10 হলো বিখ্যাত। আমি বলি, আপনারা নাম গণেন। আবু বকর, ওমর, ওসমান, আলী। কয়জন হলো? তলহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এ হলো আশারা আল মুবাশশারা। এখানে কি হাসান হোসাইনের নাম ঢুকছে? তারা কি জান্নাতের সুসংবাদ পান নাই? ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন শুধু জান্নাতি নয়, তারা জান্নাতের যুবকদের নেতা।
কয়জন হলো? হযরত বেলাল কি জান্নাতের সুসংবাদ পান নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। কয়জন হলো? قال النبي صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها القرآن فقلت من هو؟ قال هذا حارثة بن نعمان। বিশ্বনবী বলেন, আমি জান্নাতে ঢুকলাম, ঢুকে দেখি আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করছে জান্নাতে। জিজ্ঞাসা করলাম, জিবরিল লোকটাকে? জিবরিল আমিন জবাব দেয়, আপনার সাহাবী হারেসা। অথচ হযরত হারেসা তখন ইন্তেকাল করেন নাই। আল্লাহর হাবিব হারেসাকে ডেকে জিজ্ঞাসা করলেন, হারেসা, তোমাকে দুনিয়া থাকছো অথচ জান্নাতে কোরআন তেলাওয়াতরত দেখলাম, ঘটনা কি? এমন কি নেক আমল করা আমারে বলো। হারেসা বলেন, হুজুর, আপনার যা আদেশ তাই তো মানছি, সাহাবারা যা করে তাই তো করছি। একটা নেক আমল একটু বেশি করি, সেটা হলো আমার একজন বুড়া মা আছে, বেশি বুড়া, খেতে পারে না, আমি তারে খাওয়াইয়া নিজে খাই, আগে কখনো খাই না। লোকজন এসে সাক্ষী দিল, কানা বাররান নাস বিউম্মি, ঠিক বলেছে ইয়া রাসূলুল্লাহ, এই হারেসা তার মায়ের সাথে খুব ভালো ব্যবহার করে। ইউতিমুহা বিয়াদি ওয়ায়াফলি রাসাহা বিয়াদি ওয়ায়াগসিলুহা বিয়াদি। আমরা দেখি, আমরা শুনি, এ হারেসা মাকে নিজ হাতে গোসল করায়, মায়ের মাথার চুলগুলো নিজ হাতে আশ্রয়া দেয়, মারে খাওয়াইয়া দেয়, মায়ের গায়ের মাঝে তেল মেখে দেয়। আল্লাহর হাবিব শুনে বলে, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বীর। তিনবার বললেন, ও হারেসা, বুঝে ফেলেছি রে, তোর মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাতে পেয়ে গেছস। কয়জন হলো? ফাতেমা জান্নাতি, হাদিসে আছে না নাই? ইন্না ফাতেমাতা যাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। কয়জন হলো? মা খাদিজাকে লক্ষ্য করে জিবরিল আমিন বলে, হাযিহি খাদিজাতু ওয়া তাতকাব ফাকরা আলাইহা আসসালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহা ওয়ালা নাসাব। হে আল্লাহর রাসূল, ওই তো খাদিজা আসতেছে, খাদিজা আপনার কাছে আসলে খাদিজাকে বলবেন, আমি জিবরিল আজকে আসার সময় আল্লাহ তাকে সালাম পাঠাইছে। ও মিন্নি, আমার সালামটাও দিয়েন। ও বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাব, এবং তাকে সুসংবাদ দেবেন, আল্লাহ মণি মুক্তা দিয়া জান্নাতে তার জন্য বাড়ি বানায়া রাখছে। কয়জন হলো? তাহলে বিশ্ব নবী নাম ধরে ধরে জান্নাতের খবর দিছে এমন 10 জন না আরো বেশি? অনেক সাহাবী, ওদের নাম ধরে ধরে জান্নাতের খবর রাসূল নিজে বানায়া দিছে না আল্লাহ জানাইছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবার বলেন তো, রাসূল বানায়া কথা বলতেন? ওই লোকগুলোকে আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাতের মালিক কেন বানাইলেন? কারণ মানুষ যদি হাঁটে আল্লাহ দৌড়ায়, আর যারা জান্নাতের পথে দৌড়ায় আল্লাহ কই, জান্নাত আমার কাছে রাখার দরকার নাই, তোরে মালিক বানাইয়া দিলাম। দুনিয়ায় থাকতেও জান্নাত পাওয়া যায় যদি দৌড়াইতে পারেন। এবার আপনারা একটু বলেন তো, জান্নাতের পথে দৌড়ানোর লোক বর্তমানে খুব বেশি না কম? অনেক কম। আর হাঁটার লোকে নাই, বরং মানুষ দল বেঁধে জাহান্নামের রাস্তায় ঢুকতেছে। এই জন্যই দেখবেন বন্ধু, জাহান্নামের রাস্তায় যারা চলছে তাদের দলে লোকের অভাব নাই। জান্নাতের পথে যারা চলে তারা তাদেরকেও নির্বিঘ্নে চলতে দেয় না। শুধু জান্নাতের পথে চলার কারণে বিনা দোষে মামলা দেয়, বিনা দোষে ফাঁসিও দিয়ে দেয়।
জান্নাতের পথে কেন চলস বেটা, আমরা দলে জাহান্নামে একা যেতে চায় না। তার উদাহরণ দেখুন, সিনেমা হলগুলোর দিকে তাকান। সিনেমা হল দিলে সওয়াব হয় না গুনাহ হয়, এটা কি সিনেমা হলের মালিকে বোঝে না? বোঝেনি যে সিনেমা হল দিচ্ছে এটা কি সওয়াবের কাম, হে বোঝে না? হেও বোঝে যে কামটা মোটেও ভালো কাজ না। কিন্তু নতুন সিনেমা মুক্তি পাওয়ার পরে সিনেমা হলের মালিক একা একা দেখে না, মাইকে মানুষ ডাকে। হ্যাঁ, সিএনজির মাথার উপরে মাইক বাইন্দা, রিক্সার মাঝে মাইক বেঁধে এলাকায় প্রচার করে, আকর্ষণীয় তারা মন বিবি দেখে যান। আচ্ছা, সিনেমা দেখলে কবিরা গুনাহ হয়, তারপরে ডাকে কেন? এর কারণ হলো জাহান্নামীদের এটাই স্বভাব। তাই তারা একা জাহান্নামের রাস্তায় যায় না, কবিতা লেখে, গান লেখে, নাটক বানায়, সিনেমা বানায়, মানুষকে ডাকে। তাদের চিন্তা হলো আখেরাত অনেক দূর, তাই নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। তারা আপনাকে বলে দুনিয়া মস্ত বড়, খাও দাও, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো না? কোথায় খাইয়ালো, ময়ূরও তো যাইতে পারো। খাও দাও, ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়। আপনাকে আল্লাহ ফুর্তি করার জন্য বানাইছে না ইবাদতের জন্য। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কোরআন মাজিদে বলেন তারা যেন কম কম হাসে, তারা যেন বেশি বেশি। আর ওরা কি উল্টা পাল্টা কথা কয়, দুনিয়া মস্ত বড়, খাও দাও, ফুর্তি করো। কি খেয়া ফুর্তি করবেন এটা কিন্তু কবি লিখে নাই, ভুলে গেছে। মেনুটা লেখে নাই, কইছে খাও ফুর্তি করো, কি খাইবা কয় নাই। পরের কবি এসে আবার মনে করাইয়া দিছে, এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই। চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। নাউজুবিল্লাহ পড়েন। দেখছেন নি কি কবিতা লিখছে? চাঁদ এবং সূর্য যুগ যুগ ধরে উঠবে, আমরা তো যুগ যুগ ধরে থাকবো না, আগামীকালও না থাকতে পারি। এই জন্য মদ যা খাওয়ার এই বেলায় খাইয়ালো, এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই। চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। জাহান্নামীরা জাহান্নামের পথে মানুষকে ডাকছে। আলহামদুলিল্লাহ ৭১ বছর যাবত সিদ্দিকিয়া আমিনিয়া মাহফিল করে করে মানুষকে জান্নাতের পথে ডাকছে। জান্নাতের পথে যারা আসবেন তাদেরকে দুটি কাজ করে আসতে হবে। ১ নাম্বার ঈমান, ২ নাম্বার নেক আমল। যাদের সাথে দুটা নাই তাদের কপালে জান্নাত নাই। প্রথম শর্ত ঈমান। আজকে বড় দৈন্যতা চলছে ঈমানের। ঈমানবিহীন নেক আমল করবেন না। ঈমানবিহীন নেক আমলের কোনো মূল্য নাই। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। একের ডানে শূন্য একটা দিলে কত হবে? 2টা দিলে, 3টা দিলে বাড়তে থাকবে। কিন্তু যদি একটা মুছে দেন, শূন্যের দাম কত? মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কোরআনে বলেন যারা ঈমানদার একটা নেক আমল করলে আমলনামায় কমপক্ষে 10 গুণ সওয়াব হয়। ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশের শূন্যের মতো। ঈমান থাকলে 1-এ 10। যাদের ঈমান নাই তাদের আমলের কোনো মূল্য নাই। আমার বন্ধু উদাহরণ দিলে বাস্তবে ক্লিয়ার হয়ে যাবেন। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন প্রিসেপ্ট, বেটার দেন অ্যাডভাইস। মাঝে মাঝে দৃষ্টান্ত উপদেশের চেয়েও শ্রেয় শ্রেষ্ঠ।
আপনাদের এলাকায় হিন্দু ভদ্রলোকের দোকানে যদি কোনো ভিক্ষুক যায়, হিন্দু কি ভিক্ষা দেয় না? কথা বলেন না ভাই, কথা বলেন না, মুখ কাজে লাগান, কথায় কথা আসবে, আপনারাও কিছু কইবেন, আমিও কিছু কমু। আমি তো আনুঘা মানুষ, বহু দূর থেকে আসছি, এই এলাকায় আমি জীবনও আসি নাই। তা আমার সব কথা আপনারা বোঝেন কিনা মাঝে মাঝে তো টেনশনও লাগে, কোনো দেশের গালি, কোনো দেশের বুলি। মাশাআল্লাহ, হিন্দুরা ভিক্ষা দেয় কিনা? আল্লাহর পথে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়, এ ওয়াজ আমরা অনেক শুনেছি। একজন হিন্দু ভদ্রলোকের দোকানে ভিক্ষুক গেল, তিনি 10 টাকা দিছে, সওয়াব হয়েছে কতটুকু? উইলিয়াম বিল গেটস যদি তার অর্জিত সব টাকা আল্লাহর রাস্তায় দিয়া মসজিদ বানায়া দেয়, সওয়াব হবে কতটুকু? আমল হলো শূন্যের মতো, এক যদি না থাকে শূন্যের দাম। মাদার তেরেসার নাম শুনছেন? মাদার তেরেসা ইউরোপের নাগরিক, ভারতে ছিলেন, জীবনে বিয়েটাও করেন নাই, শত শত অরফেনেজ বানিয়েছেন, এতিমখানা। এখানেও একটা আছে না আপনাদের এখানে, কি নাম এতিমখানা? আলামিন এতিমখানা। খুব ভালো কাজ, এটা খুব ভালো কাজ। মাদার তেরেসা হাজার হাজার ইয়াতিমের মা। ওনার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে নোবেল প্রাইজ দেয়া হয়েছে শান্তিতে। নোবেলের প্রাপ্ত পুরাটা টাকা ইয়াতিমখানায় দিয়ে দিস। হাদিসে পাওয়া যায়, যে ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত বুলায়, তার হাতের তলদেশ দিয়ে যত চুল যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের বিনিময়ে অসংখ্য নেকি আল্লাহ লিখে দেয়। চুল যাবে একটা, নেকি পাবেন অনেক। আর যে ব্যক্তি ইয়াতিমকে খাওয়াইয়া পড়াইয়া ভালোবাসা দিয়া বড় করবে, তার নেকি। قال النبي صلى الله عليه وسلم انا وكافل اليتيم كهاتين في الجنه। যে ব্যক্তি ইয়াতিম লালন পালন করে, আমি নবী মুহাম্মদ তার পাশের জান্নাতে থাকব, সে আর আমি পাশাপাশি থাকব। ইয়াতিম শব্দটা এক বচন, বহু বচন আইতাম। আল্লাহর হাবিব বলেন নাই অনেক ইয়াতিম লালন পালন করলে আমার পাশের জান্নাত পাইবা? ইয়াতিম এক বচন, তিনি বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাতি। একজন ইয়াতিম লালন পালন করলে নবীর পাশে জান্নাত পাওয়া যায়। মাদার তেরেসা হাজার হাজার ইয়াতিম লালন পালন করেছে, জান্নাত পাইছিনি? এক সারা আমল শূন্যের কোনো দাম। এই জন্য 1 নাম্বার ইমান, 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 ইমানের দাম সবচেয়ে বেশি, সবচেয়ে ইম্পর্টেন্ট। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা পড়বে, ইমান নেবে, ইমান নিয়ে ইমানের উপরে মরবে, রাসূলুল্লাহ বলেন মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আপনার ইমান যদি থাকে, কালেমায়ে তয়্যিবাওয়ালা আপনি হন, ফেরেশতা আপনার কাছে যখন আসবে, আপনার জান কবজের আগে আপনার জান্নাত আপনাকে দেখাইয়া তারপরে জান কবজ করবে। ইয়াকুলুনা সালাম, সালাম দেবে, তারপরে বলবো উদখুলুল জান্নাহ, জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ, মরার সাথে সাথে জান্নাত। মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না, ইমান যদি থাকে। আর ইমান যদি না থাকে, নামাজ রোজা থাইকাও কোনো লাভ নাই। আজকে 1 নাম্বার জিনিসের দাম মানুষের কাছে নাই, তাই দেখা যায় অল্প কিছু টাকা পাইয়া মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে যাচ্ছে। ইমানের দামই নাই এখন।
মিশনারিরা কাজ করছে, মুসলমানের সন্তান কিছু টাকার বিনিময়ে ইমানটা বিক্রি করে খ্রিস্টান ইহুদি হয়ে যাচ্ছে। মায়ানমার থেকে রোহিঙ্গা ভাইয়েরা আমাদের বাংলাদেশে এসেছে, কক্সবাজার সীমান্তে তারা আছে। ওখানে আমি একাধিকবার 2-3বার 4বার 5বার গিয়েছি, অনেকবার গিয়েছি আলহামদুলিল্লাহ, সাহায্য সহযোগিতা নিয়েও গিয়েছি। ওখানে কিছুদিন আগে দেখলাম যে কিছু আছে টিনের ঘর, কিছু আছে পাকা ঘর। বেড়া এবং টিন এগুলো সাধারণ মুসলিমদের জন্য, আর পাকা কিছু ঘর বানাইছে ওখানে, যারা কনভার্টেড হয়ে যাবে, খ্রিস্টান হবে, ওদেরকে পাকা ঘরে দেবে। লোভ দেখাইছে, ভালো থাকবা, এ ঘরে আইও, এ ঘরে আইলে ইমান বেসব। আমি খবর নিলাম ওই ঘরে থাকার জন্য খ্রিস্টান হয়েছে এমন আছে না নাই? তখন আমার বলল, হুজুর অনেক মুসলমান ইতিমধ্যে খ্রিস্টান হয়ে গেছে। সরকারের কাছে রিপোর্ট করা হয়েছে। রিপোর্ট করার কারণে সরকার বলছে মিশনারি কাজ এখানে বন্ধ রাখো, করতে পারবা না। এর মাঝে অনেকে হয়ে গেছে। পার্বত্য চট্টগ্রামে আপনারা খবর নিয়ে দেখবেন অনেক মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। এতে বোঝা যাচ্ছে মুসলমানদের কাছে এখন ইমানের দাম কমে গেছে, আমলের দামও কমে গেছে, ওয়াদার দাম কমে গেছে। যার কারণে নির্বাচন যখন আসে আমরা দেখি একটা বিড়ি খাওয়াইলে ভোট দিয়া দেয় বাটফার সিটারকে, এমনও আছে না নাই? 10 টাকা দিলে ভোট দিয়া দেয়, 100 টাকা দিলে ভোট দিয়া দেয়। হে ভাবেও না যে এটা ভালো মানুষ না খারাপ মানুষ, এ পাশ করলে ক্ষতি হবে না ভালো হবে, সে দেশের টাকা কাজে লাগাবে না চুরি করবে। কয় না, নগদ 100 টাকা পাইছি, এটাই তো বেশি। এমন হাজার হাজার ভোটারও আছে না নাই? তাদের কাছে ইমানেরও দাম নাই, আমলেরও। আজকে ইমানের দন্যতার কারণে শয়তান মানুষদেরকে পুরা জাহান্নামী বানায়া ছেড়ে দিল। হাজার হাজার নামাজি ইমান হারিয়ে বসে আছে। ইসলামের 5টা রোকন, তার মাঝে 1 নাম্বার রোকনের নাম ইমান, 2য় রোকনের নাম হলো সালাত নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার সওম, 5 নাম্বার হজ। 2য় নাম্বার সালাত নামাজ। বলুন তো নামাজ পড়ার ইসলামী নিয়ম আছে না নাই? নামাজে দাঁড়াইলে কিছু কাম আছে করা যাবে না, করলে নামাজ ভেঙে যায়। নামাজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই? এবার 3 নাম্বার রোকন যাকাত। যারে তারে যাকাত দিলে হবে নাকি দেয়ার নিয়ম আছে? মনে যে কয় টাকা চায় সে কয় টাকা দিলে চলবে নাকি সেখানেও নিয়ম আছে? ছেলে বাবারে যাকাত দিলে যাকাত আদায় হবে, যাকাত ভেঙে যায়, যাকাতের নিয়ম আছে। সালাতের নিয়ম আছে, সালাত ভেঙে যায়। ঠিক একইভাবে রমজান মাসে রোজা রাখেন, এমন কিছু কাজ আছে করা যাবে না, করলে রোজা ভেঙে যায়, রোজা ভঙ্গের নিয়ম আছে। হজে গেছেন, আরাফার মাঠে যান নাই, মক্কায় বসে আছেন, হজ হইছে, হজ ভেঙে গেছে, রোজা ভেঙে যায়, হজ ভেঙে যায়, যাকাত ভেঙে যায়, নামাজ ভেঙে যায়, ইমান বুঝি ভাঙ্গে না? কিছু কাজ আছে যেটা করলে ইমানও ভেঙে যায়। নামাজ ভেঙে গেলে আবার নামাজ পড়ো নতুন করে, রোজা ভেঙে গেছে আবার রোজা রাখো নতুন করে, হজ ভেঙে গেছে আবার হজ করো নতুন করে, যাকাত দিয়েছ হয় নাই, বাবা ছেলেরে দিছে, ছেলে বাবারে দিছে, নতুন করে আবার দেও। এখন যাদের ইমান ভেঙে গেছে নতুন করে ইমান আনা দরকার আছে না নাই? ওই ইমান নিয়ে মরলে উপায়, ভাঙ্গা ইমান চলবে। এখন ইমান যে ভেঙে যায় আমরা জানি কয়জনে, কি কি কাম করলে ইমান ভাঙে। যদি 1000 মুসলমানের পরীক্ষা নেন, আমি মনে করি 10 জনও পাস করবে না। ইমান ভেঙে যায় এটা কইলো কেডা? কেমনে ভাঙে? জীবনও তো শুনি ন। এ হুজুর কয় কি? ও মুসলমান কান খুলে শোনো, ইমান আনার পরে কুফরি করলে ইমান ভেঙে যায়।
ইমান আনার পরে শিরিক করলে ইমান ভেঙে যায়। মসজিদে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে গিয়া পীরের পায়ে দেয়, এমন নামাজিও আছে না নাই? ইমান আছে না ভেঙে গেছে? মুসলমানের ছেলে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, কিন্তু প্রসঙ্গ উঠছে জিন সম্পর্কে আলোচনা করতেছে। 4-5 জন দোস্ত বৈশা জিন নিয়ে কথা বলছে। একজন বইলা বসলো, আরে জিন আছে নাকি, কোনোদিন দেখলাম না, শুনলাম না, হুজুররা কয়, ফাও কথা। সাথে সাথে ইমান। জিন আপনি দেখেন নাই, তাই বলে আপনি বললেন জিন ফাও কথা। অথচ জিন নামে কোরআনে একটা সূরাও আছে না নাই? জিন আল্লাহর মাখলুক। আল্লাহ বলে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য, জিন বানাইছি আমি। আর আপনি কোন ফাও কথা, জিন নাই। এই আয়াত কি মানা হলো? কুফরি হলো, কুফরি। মানুষ হাসতে খেলতে কুফরি করে। হুজুর বলতেছে সুদ খাওয়া হারাম, সুদ দেয়া হারাম, সুদের সাক্ষী থাকা হারাম, সুদ লেখালেখি করা হারাম। আরেকজন মুস্কি হাসি দিয়া কয়, হুজুর তো আর দেশ চালায় না, ওয়াজ করা সোজা, সুদ যদি বন্ধ হয়ে যায় বিশ্ব ব্যাংক লোন দেবে। বিশ্ব ব্যাংক লোন দেবে না, IMF দেবে না, ADB দেবে না, EDB দেবে না। রাস্তা হবে কেমনে, বিদ্যুৎ হবে কোত্থেকে, ব্রিজ হবে কেমনে, দেশ চলবে কেমনে? সুতরাং সুদের বিরুদ্ধে ওয়াজ আপাতত থামান। আপনারা বুঝবেন না, সুদের পক্ষ নিয়া একটা শব্দ বলার সাথে সাথে ইমানটা শেষ। আরে ভাই পর্দা করেন না কেন? পর্দা করা তো ফরজ। পীর সাহেবের কাছে বউ নিয়ে গেছেন, পাইছেনটা কি? ইসলাম তো আপনাকে এটা বলে নাই রাখেন মিয়া। আমাদের হুজুরের পর্দা লাগে না, আমনের চোখ আর হুজুরের চোখ এক না। মনের পর্দা আসল পর্দা, এমন কথা বলার লোক আছে না নাই? আল্লাহর ফরজ বিধান পর্দার বিরুদ্ধে একটা কথা বলার সাথে সাথে ইমান শেষ। কতজন কত জায়গা ডাক্কা খাইয়া ইমান হারাইছে, তার কোনো হিসাব নাই। এই জন্য তো বিশ্ব নবী বলছেন, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা মানুষের কাছে আসবে, লোকগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে, কিন্তু একটারও ইমান থাকবে না। ইয়াজতামিউনা, তারা জমা হবে, একত্রিত হবে জামাতের সাথে। ফিল মাসাজিদ, বহু বচনের শব্দ। মসজিদ এক বচন, মাসাজিদ। এমন অসংখ্য মসজিদ থাকবে, লাইসা ফীহিম মুমিন, ওই মসজিদগুলোতে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটারও ইমান থাকবে না। ইউসবিহুর রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা, সহিহ মুসলিমের হাদিস। বিশ্বনবী বলেন, সকালবেলা ইমান থাকবে, সন্ধ্যাবেলা লোকটার ইমান হারা কাফের হয়ে যাবে। আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। যাদের প্রকৃত অর্থে ইমান আছে, দিনের উপরে টিকে থাকা তত কঠিন হবে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন। একটা জামানা আসবে, এবার আপনারা বলুন তো, সেই জামানা আসবে না এসে গেছে? এসে গেছে নিশ্চিত, আমি নিশ্চিত, কোনো কনফিউশন নেই। কারণ বাংলাদেশেও এমন মসজিদ আছে যে মসজিদে সবগুলো কাফের নামাজ পড়তেছে। ওই মসজিদ দেখতে চাইলে আপনারাও যেতে পারেন ঢাকার বকশীবাজারে। মাদ্রাসা বোর্ডের পাশে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? কাদিয়ানীদের মসজিদে ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। তামাম দুনিয়ার সব আলেম ঐক্যমত ফতোয়া দিয়েছে কাদিয়ানী সবগুলো কাফের। ওলামাদের ফতোয়া হলো, কাদিয়ানীদের সাথে মুসলমানের বিয়ে শাদী জায়েজ।
কোন কাদিয়ানি মারা গেলে মুসলমানের গোরস্থানে কাদিয়ানিকে দাফন করাও জায়েজ নাই, কাদিয়ানি কাফের। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে আজান দেয়, সব আছে, দাড়ি পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক আপনার মতোই, কাফের। এর কারণ একটাই, তারা কোরআন মাজিদের 4টা অক্ষর মানে না, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন। আল্লাহর নবীকে আল্লাহ বলে আপনি শেষ নবী, তারা বলে গোলাম আহমদ কাদিয়ানো নাকি নবী। শুধু 4টা অক্ষর তারা অস্বীকার করলো, ব্যাখ্যা ভুল করলো, বুঝতে অস্বীকার করলো, পিচ্ছিল খেলো, 4 অক্ষর মানে না, ইমানটা চলে গেল। কোরআন এমন এক কিতাব, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যে একটা মানবে না তারও ইমান থাকবে না। ইমান হচ্ছে অঙ্কের মতো। কিসের মতো? কথা কয় না রে আমার ভাইয়েরা, রে কথা বলেন, কথা বলেন। ইমান কিসের মতো? 10 লাইন লম্বা অঙ্ক আছে না নাই? 20 লাইন, 30 লাইন। যারা কমার্সে পড়ে 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা লম্বা অঙ্ক আছে। 30 লাইন লম্বা অঙ্ক, 29 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10 নাম্বারের মাঝে কত পাবে? প্রতি লাইনে ভুল হয়েছে সেও পাবে 0। 30 লাইনের 29 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল হয়েছে সেও পাবে 0। সব ঠিক আছে, সমান সমান দিয়া রেজাল্ট লিখতে গিয়া 10-এর জায়গায় 11 লিখছে, সেও রেজাল্ট ভুল করে 0। ইমানের ব্যাপারটা তাই, যে পুরা কোরআন মানে না সে কাফের, যে 29 পারা মানে 1 পারা মানে না সে কি, যে সব মানে একটা সূরা মানে না সে কি, যে সব মানে 1 লাইন মানে না, 1 শব্দ মানে না, 1 অক্ষর মানে না, যে 29 পারা মানে 1 পারা মানে না, যে সব মানে 1 অক্ষর মানে না, যে মোটেও মানে না। কাফেরের মাঝে কে ছোট কাফের, কে বড় কাফের? সমান কাফের। গ্যাস ফুলাইয়া এত বড় বেলুন বানায়া আকাশে উড়ায়, দেখছেন নি কোনোদিন? মাশাআল্লাহ, দেখছেন। একজনে 10টা ছিদ্র করছে, আরেকজনে একটা করছে, রেজাল্ট কি? রেজাল্ট 1। এখন বাংলাদেশে হাজার হাজার নামাজির ইমান নাই। এর কারণ হলো অনেক নামাজি আছে যারা মসজিদে আল্লাহর আইন মানে, আদালতে মানতে রাজি হয় না। আমার বন্ধু, আর আইনের প্রসঙ্গ আসলে রাজনীতির, মেসওয়াকের ওয়াজ করলে খুশি, জিকিরের ওয়াজ করলে কয় হুজুর দারুণ ওয়াজ, কিন্তু জেহাদের কথা বললে জঙ্গিবাদের গন্ধ তালাশ করে। অথচ জেহাদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আল্লাহ প্রশ্ন করছেন কোরআন মাজিদে, তোমরা কি কোরআনের কিছু মানবা, কিছু মানবা না? যারা এমন করবা কিয়ামতের দিন ধাক্কায়া জাহান্নামে ফেলে দেয়া হবে। মসজিদে হুজুর ওয়াজ করতেছে, মসজিদ আল্লাহর আইনে চলবে, সামি আল্লাহু লিমান হামিদা বলবো, কোন মুসল্লি রুকুতে থাকার অধিকার আর নাই, মাথা তুলে দাঁড়াও। সভাপতির কথা মসজিদ চলবে না, সেক্রেটারির আইনে মসজিদ চলবে না। আমি ইমাম যদি মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরাই, আমার আইনেও চলবে না, আমারও লোকমা দিতে। সব মুসল্লি একমত, হুজুর ঠিক কইছেন, আল্লাহ ছাড়া কারো আইনে মসজিদ চলবে না। সব মুসল্লি জি ইয়েস একমত।
দ্বিমত করার মতো একজনও নাই, সবাই রাজি আল্লাহর আইনে মসজিদ চলবে। হুজুর এবার বলে শুধু মসজিদ নয়, ওই আল্লাহর আইনে সংসদ ভবনও চলা লাগবে, গণভবনও চলবে আল্লাহর আইনে, বঙ্গভবনও চলবে, আদালত চলবে, সব জায়গায় আল্লাহকে মানতে হবে। এখন মুসল্লি দুই ভাগ হয়ে যায়, এক ভাগ বলে জি, আর এক ভাগ মাথায় একটু নোয়া মনে মনে কয় হুজুর রাজনীতি করছে। আসরের নামাজের পরে চা দোকানে বসে হুজুরের সমালোচনা, হুজুরটা বেশি সুবিধা। কোরআন কি বলে শুনুন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধুই কে বলেছেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম কারো বিধান চলবে না। এবার আপনাদের মানসিকতা, আপনাদের সাপোর্ট, আপনার ঈমান আমি জানতে চাই। আপনার ঈমানের তাকাদা আপনি মুখ দিয়ে প্রকাশ করুন। সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার, এই হলো কোরআনের বক্তব্য। আপনার বক্তব্য শুনি, সৃষ্টিকার। যারা চুপ ছিলেন তারাও বলুন সৃষ্টিকার। আইন চলবে কার? চলছে তো, চলছে ব্রিটিশের। ব্রিটিশ আইনে দেশ চলছে, আল্লাহর আইনের খবর। আল্লাহকে চোর ধরে হাত কাটো, ব্রিটিশরা আইন করে গেছে চোর ধরে জেলে দাও। 47-এ ব্রিটিশরা চলে গেছে, বাংলাদেশের বয়স হয়ে গেল 50 বছরের বেশি। আর 47 থেকে পূর্ব পাকিস্তান বয়স বেড়ে আরো অনেক হয়ে যাবে। ব্রিটিশ তো এখন নাই, ব্রিটিশের আইন কেন মানো? সংসদে এত সংশোধনী আসে সংবিধান পরিবর্তনের, চোরের হাত কাটার আইন কেন হয় না? এর পক্ষে কেন আসো না? নামাজের বেলা আল্লাহরে মানবা, চোর ধরে হাত কাটার বেলা ব্রিটিশ মানবা। কিছু মানবা কিছু মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। মোমেন হতে হলে নাকের ভিতরে রশি লাগানো ওটের মতো হওয়া লাগবে। আল্লাহ এবং তার রাসূল যা বলে মানতে দেরি করা যাবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। চলছে ব্রিটিশ আইন। কয়দিন আগে আপনারা দেখছেন আমাদের দেশে এক নায়িকা, সে মদ খাইতে বারে গেছে, ওখানে কিলাকিলি হয়েছে। তারপরে সে আইসা টেলিভিশন চ্যানেলের সামনে কান্নাকাটি করছে। এখন যারা তারে মারছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ ধইরা নিছে। ওই বিচার তদন্ত করার জন্য কিছু লোকরে দায়িত্ব দিছে। এখন দেখা গেল এক অফিসার ওই মাইয়ার সাথে কেক খাওয়া শুরু করছে। শুনছেন আপনারা? ফেসবুকেও দেখেছেন, বিভিন্ন মিডিয়ায় দেখছেন, অফিসার কেক খাইছে। আচ্ছা, এটা নিয়ে খুব বিব্রত অবস্থা। প্রশাসনে যারা আছে তারাও লজ্জা পাইছে, এই বেটা করলো কি? এটা এত বড় অফিসার হইয়া এরকম কেক খাইলো। আর কেক খাইছত খাইছত, এটা আবার ভিডিও করা লাগে, ওইটাও করছে। এখন কি হলো? সাংবাদিকরা প্রশ্ন করছে অফিসার আরেকজনকে, এ বিষয়ে আপনাদের অ্যাকশন কি? তখন বড় অফিসার জবাব দেয়, অ্যাকশনের সিস্টেমে নাই। আমাদের দেশের আইন হলো ছেলে মেয়ে যদি 2 জন বালেগ হয়, মিউচুয়ালি আকাম করে, কোনো আইনে নাই, বিচারই নাই, তবে রাস্তায় করলে জরিমানা 100 টাকা। কয় টাকা? সাংবাদিক সম্মেলনে অফিসারের এই কথা শুনলাম, আমি খবরে দেখে বিস্মিত হলাম। 100 টাকা জরিমানা, কয় কি রে? আমার বাসার অনতি দূরে একটা ল কলেজ আছে, তো প্রিন্সিপাল সাহেব আমার পরিচিত, উনি আমেরিকা থেকে পিএইচডি করা, সুপ্রিম কোর্টের লয়ার। তা আমি উনার কাছে গিয়ে বললাম যে ভাইজান, আমার এই মাসলাটা একটু বুঝাই জেনছে। কোন ছেলে মেয়ে নাকি রাস্তায় যদি জেনাবে বিচার করে, রাজি হইয়াও করে, প্রকাশ্যে কেন করলো? তাই জরিমানা কত? আচ্ছা, এত কম কেন? এটা হলো তো দেশে আইনের শাসন কায়েম হবে না। উনি আমারে বলে, স্যার এটা তো 1860 সনের আইন।
আমি বললাম বলেন কি? হ্যাঁ ওইটাই চলছে এখন। 1861 বা 60-এর কথা বললেন। তখন ব্রিটিশরা আইন বানাইছে, তৎকালীন যুগে 100 টাকার অনেক দাম ছিল। ওই আইনটা আমরা এখনো মেনে যাচ্ছি, পরিবর্তন করছি না। মুসলমান, ব্রিটিশরা কোরআন বিরোধী আইন বানাবে, তাদের সুবিধা মতো আইন বানাবে, তোমরা তাদের মতো হলে তোমরা আল্লাহর গোলাম পরিচয় কিভাবে দিবা? ওই আইনে কেন চলবে? আল্লাহ তো বলছে সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। মসজিদে গিয়ে ইমাম সাহেব ভুল করলে লোকমা দিতে দেরি নাই, কিন্তু আদালতের ইমাম হাকিম আল্লাহর আইনে একটা রায়ও দেয় না, ওখানে লোকমা দেয়ার লোকই নাই। ইমাম সাহেব যদি ভুল করে আল্লাহর আইনের বাহিরে চলতে চায়, সেজদা দুটার জায়গায় একটা দিয়া মাথা তুলে খাড়াতে চায়, পিছনে একজন মারবে না। ছেলে যদি মুক্তাদি, বাবা যদি ইমাম হয়, বাবা ভুল করলে ছেলেও বাবারে সার দেবে। অথচ আদালতে বসে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানাচ্ছে, আল্লাহর আইনের বিপরীতে রায় দিচ্ছে। সেখানে হাকিম মুসলমান, বাদী বিবাদী মুসলমান, উকিল ব্যারিস্টার মুসলমান, সাক্ষী যারা আছে তারা মুসলমান, কলামি সাংবাদিক যারা মুসলমান, আদালতের পুলিশের বাইরে দাঁড়ায় আছে হ্যান্ডকাফ হাতে নিয়ে আসামির হাতে পরাবে, তারাও মুসলমান। এত মুসলমানের সামনে কোরআন বিরোধী রায় দেয়, ওখানে লোকমা দেয়ার কাউকে পাওয়া যায় না। এতে বোঝা যায় আমরা মসজিদে আল্লাহরে মানি, বাহিরে মানতে রাজি হই নাই। আমার বন্ধু, আমার ভাই, ইমানটা বুঝে বাড়ি যাবেন। ইমান মানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ার নাম নয়। এই কালেমা আপনি পড়লে যদি মুমিন হতে পারতেন, তাহলে গিরিশচন্দ্র সেনের কি দোষ? এ কি কালেমা পড়ে নাই? এ কোরআনের অনুবাদ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা বারবার পড়েছে, বারবার বলেছে, বারবার লিখেছে, কিন্তু মুমিন হয় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা কোরআনে আছে না নাই? সে কি লেখে নাই, বলে নাই, পড়ে নাই, কিন্তু ঈমান আইছে। মুনাফিকদের নেতা, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল। যেই কালেমা পড়ে আপনি নিজকে মুমিন দাবি করছেন, ওই কালেমাটা সে বিশ্বনবীর হাতে পড়েছিল, কিন্তু মুমিন হতে পারে? আরে ভাই, কালেমা পড়লে মুমিন হয় না, তবে মুমিন হওয়ার জন্য কালেমা পড়তেই হয়। আপনার এই পাশে চমৎকার বড় একটা বাজার আছে, নিকোলা কি না, নাকল। যদি কোনো হিন্দু ভদ্রলোক থাকে, দোকানদার, আপনি এ সাদা কাগজের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্দর করে বাংলায় লিখে ওই ভদ্রলোকের দোকানে ঢুকে বললেন যে ভাইজান, এখানে বাংলা জানি কি লেখা আছে, একটু পড়ে দেন তো। ও বেটা চশমা লাগাইয়া তারপরে দেখে বাংলা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ করার সাথে সাথে আপনি পেপারটা টান দিয়ে আইনা কইলেন, আপনারে কিন্তু আমি মুসলমান বানাইয়া দিছি। সে সাথে সাথে বলবে রাম রাম রাম। এই তুমি এইসব কি কইলা, আমার মুসলমান বানাইছো? আপনি বললেন সালা, সার সালা কি কইরেন না মহাশয়, কালেমা যে আপনি পড়ছেন আমি কিন্তু মোবাইলে রেকর্ড করছি। এখন আপনি মোবাইলে সুইচ টিপ দিয়া তারে শুনাইলেন, সে কত সুন্দর করে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে যে বলেছে, রেকর্ডও আছে। আপনাদের কাছে জানতে চাই, আসলে কি লোকটা মুসলমান হয়েছে? তাই না কালেমা পড়লো, ভুল তো পড়ে নাই। আমার বন্ধু, ব্যাপারটা কি? গিরিশচন্দ্র সেন কালেমা পড়ে কেন মুমিন হলো না? কারণ কালেমায় যা আছে মানার নিয়তে পড়ে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়েছে, মুমিন হলো না, কারণ মানার নিয়তে পড়ে নাই।
ঠিক একইভাবে আপনারা যারা আছেন বন্ধু, এই কোরআনের মাঝে কালেমার যত দাবি আছে সব পূরণ করা লাগবে। মানার নিয়তে যদি না পড়েন, লক্ষবার কালেমা পড়ল মুমিন হতে পারবেন না। কালেমার দাবি মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। হে নবী, আপনার রবের কসম, এই লোকগুলো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আপনি নবী যা বলেন তা মানতে রাজি হবে না। এখন নবী বলে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কন্যা, বাকিটা কন্যা, ফাতেমার হাতটাও। হাদিস আছে না নাই? রাসূল চোর ধরে হাত কেটেছেন, আপনার কি খবর? মদ পান করলে রাসূল 80 বেত লাগাইছে 40 বেত লাগাইছে। হযরত ওমরের সময় 80 বেতের ফতোয়া তিনি জারি করেছেন। আল্লাহর হাবিব মদ পান করলে বেত লাগাতেন, আমাদের কি খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জিনা করলে পাথর মারতেন, এমন হাদিস আছে না নাই? ওই আইনের কি খবর? কালেমা পড়লেন অথচ এই আইনের বিরুদ্ধে কথা বলছেন। ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়লে চলবে না, বুঝে শুনে পড়তে হবে। এই কালেমা পড়ার মানে হলো, এই কালেমা যখন থেকে পড়বেন তখন থেকে কোরআন হাদিসে যা আছে সর্বান্তঃকরণে মেনে নিতেই হবে। এর বিপরীতে কাজ করলে ঈমান শেষ। 3টি কাজ করা যাবে না। ঈমান নিয়ে যারা মরতে চান, 1 নাম্বার কাজ হলো কুফর করা যাবে না। কুফর মানে হলো কোরআনের একটা বিধান অস্বীকার করা। 2টা করলে, 3টা করলে সব কুফর। আপনাদের কাছে আমি জানতে চাই, মেহেরবানি করে একটু বলুন তো, শয়তান মুমিন না কাফের? হ্যাঁ, যারা জানেন শয়তানের ডরে আবার চুপ করে থাকেন, আওয়াজ করে বলেন, শয়তান মুমিন না কাফের? আচ্ছা, সে কি শুরু থেকে কাফের ছিল? বরং শয়তান ছিল জিন, কানা মিনাল জিন। কোরআনে আল্লাহ বলে সে জিন জাতির লোক। কিন্তু আল্লাহর ইবাদত করতে 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 সে ফেরেশতাদের সাথে থাকে। কোন কোন ঐতিহাসিক মুআররিখ তাকে বলেছেন ফেরেশতাদের মুআল্লিম। শয়তান আল্লাহর এত বেশি ইবাদত করেছে, সে ফেরেশতাদের সাথে এখন চলে, উঠা বসা করে। একদিন আল্লাহ তাআলা বলছিলেন, ও ফেরেশতারা আদমরে সিজদা করো। সব ফেরেশতা করলো, ইল্লা ইবলিস, সে করে নাই। আল্লাহরে ডেকে জিজ্ঞাসা করে, মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, যখন অর্ডার দিছিলাম সবাই সিজদা করলো, তুমি কেন করলা না? শয়তান যদি বলতো সরি রব্বানা যালামনা আনফুসানা, শয়তানকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু সে এটা না বইলা বলছে, আমি বড়, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি আদমরে কেমনে সিজদা করি? আপনি হেরে বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া। আল্লাহ রেহে যুক্তি দিয়া বুঝাইতাছে, সুরি সুরি আরো সিনা জুরি। মাটি ছেড়ে দেন, নিচে চলে যাবে। আগুন জ্বালাইয়া দেন, মাথা উপরের দিকে উঠবে। তা আমি নিচে নামি কেন? আল্লাহর একটা অর্ডার মানলো না, সাথে সাথে তার ঈমান আছে না গেছে? ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আল্লাহ বলে বেরিয়ে যা, তুই অভিশপ্ত, জান্নাতের সীমায় আর থাকবি না, আউট। শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে আবার কি বলে? আল্লাহর কোরআনে শুনুন, শয়তান বলতেছে, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আমার রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেও। শয়তান কয় রব্বি, ও আমার রব। আল্লাহ কয় তুই কাফের। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
শয়তান কয় রাব্বি, আল্লাহ কয় তুই কাফের। অথচ আমরা সবাই জানি যে আল্লাহরে আল্লাহ কয়, রব কয়, আমরা কই তো মুসলমান, আল্লাহরে রব কয়, আল্লাহ কয়। শয়তান বলতেছে রাব্বি, আল্লাহ কয় তুই কাফের। শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চাইলো তার রবের কাছে। কার কাছে? আমার ভাইয়ের একটু কথা বলতে হবে কিন্তু, কার কাছে চাইলো? তো হে কাফের হইলে আল্লাহর কাছে চায় কেমনে? এটা আল্লাহর কাছে চায়। অথচ আমাদের দেশে ছেলে মেয়ে না হলে বিভিন্ন বাবার কাছে, খাজা বাবার কাছে, পীরের কাছে যাইয়া, মরা পীরের কাছে ছেলে মেয়ে চাচ্ছে, এমনও কিছু মুসলমানের সন্তান আছে না নাই? তো শয়তান শয়তান হইয়াও তো আল্লাহর কাছে চায়। শয়তান হওয়ার পরও বুঝে দেয়ার মালিক কে? আর এই বেটা চায় খাজা বাবার কাছে। গান গাচ্ছে আল্লাহর দন রাসূলকে দিয়ে, আল্লাহ গেছে খালি হইয়া। এখন রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে টুনটুনা টুনটুন দোতারা বাজাচ্ছে। অথচ ইবলিস শয়তান হওয়ার পরেও সে আল্লাহর কাছে চায় কিয়ামত পর্যন্ত হায়াত। আল্লাহ তাআলা বললেন, যা ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। শয়তানের দোয়াও কবুল করছে। এখানে আমাদের জন্য বড় শিক্ষা, সৃষ্টির নিকৃষ্ট মাখলুক, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট মাখলুক ইবলিস আল্লাহর কাছে চায়, আল্লাহ ইবলিস রেও ফিরায় না। সুতরাং ও মুসলমান, খাজা বাবার কাছে নয়, পীরের কাছে নয়, আল্লাহর কাছে চাও। চাইতে জানলে আল্লাহ তোমারেও ফিরাবে না। চাইবেন কার কাছে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ, ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সিজদায় গিয়ে চাও ভাই, সিজদায় গিয়ে চাও। أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثروا الدعاء। বিশ্বনবী বলেন, বান্দা যখন সিজদা যায় সে তার রবের খুব কাছে চলে যায়, ওখানে বেশি বেশি দোয়া করো। মেয়ের বিয়ে হয় না, রোগ সারে না, রিজিকের ঘাটতি হয়ে গেছে, ঋণ হয়েছে, পরিশোধের সুযোগ পাচ্ছ না, ছেলে বিদেশ যাবে, টাকা জমা দিছেন, ভিসা লাগে না, বিয়ে করেছেন 10 বছর পার হয়ে গেছে, সন্তান হয় না, মানুষ অমুক জায়গায় তমুক জায়গায় যাও। আমি আপনাকে বলি কোথাও যাবেন না, আল্লাহর কাছে যান, সিজদায় যান। আল্লাহকে সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে থাকেন, নক করতে থাকেন, দরখাস্ত দিতে থাকেন, উপর্যুপরি চাইতে থাকেন। একসময় আল্লাহ যদি একটু তাকায়া টিক চিহ্ন দেয়, আল্লাহ দেবে, আপনি নিয়া কুলাইতে পারবেন না। পথের ফকির 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে, এমনও ঘটনা আছে না নাই? বাংলাদেশেই আছে, বাংলাদেশে আছে। আমাদের বর্তমান অর্থমন্ত্রী লোটাস কামাল এর আগে পরিকল্পনা মন্ত্রী ছিলেন। আমার এলাকা, আমরা এক এলাকার মানুষ, উনি বরুর এক থানা, আমি পাশের থানায়, লাকসাম, এবং আমরা কাছাকাছি, বরুরা এলাকার ওই দিকের এমপি তিনি। উনি নিজেই বিভিন্ন আলোচনায় বলেন, আমাদের সিনিয়র উনি বটেই, বয়সে অনেক বড়, উনি বলেন যে মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা আমি জাকাতের টাকা থেকে দিয়েছি। আমার বাবা ফর্ম ফিল আপের টাকা দেওয়ার সামর্থ্য ছিল না। বাংলাদেশের বর্তমানে সেরা ধনীদের একজন আব্দুল কাদির নামে এক ব্যক্তি, নরসিংদীর, ওনার একটা কলেজও আছে, কাদের মোল্লা কলেজ। সরকারকে যারা ট্যাক্স দেয়, তিনি বরাবর এই কয়েক বছর ধরে সেকেন্ড থার্ড এই পজিশনে আছেন, 1000 কোটি টাকার মালিক। উনার নিজের মুখে একাধিক জায়গায় বক্তৃতা দিয়েছেন, আমি শুনেছি। টাকার অভাবে মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারেন নাই, আজকে 1000 কোটি টাকার মালিক। কোনো তাবিজওয়ালা, কোনো আংটিওয়ালা, কোনো খাজা বাবা দেয় নাই, রিজিক দিয়েছে কে? জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহর কাছে চাও মুসলমান। শয়তান ইবলিস শয়তান হয়েও সে আল্লাহর কাছে চায়। শয়তান আল্লাহর কাছে বলে, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ তাআলাকে রব বলে ডাকে, তারপরও কেন কাফের? এর কারণ হলো রবকে রব বলে ডাকে, রবকে আদম রে সেজদা দেও, রবের আইন মানতে রাজি হয় না।
শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে মোমেন হওয়া যাবে না, আল্লাহর আইন মানতে রাজি থাকা লাগবে। একটা আইন মানে নাই, শয়তান কাফের হয়েছে। আপনারা যারা একটা আইন মানবেন না, আপনারও ঈমান থাকবে না। এই জন্য 1 নাম্বার কাজ, ঈমান বাঁচাতে হলে কুফরি থেকে সাবধান। 2 নাম্বার হলো শিরিক। বাংলাদেশে শিরকের বন্যা চলতেছে। যেখানে মাজার আছে ওই এলাকায় শিরকের বাজার বয়ে যায়, শিরকের মজমা জমে যায়। জানি না আপনাদের এলাকায় মাজার আছে কিনা, না থাকাই ভালো। আছে নাকি? মাশাআল্লাহ, বিশাল ব্যাপার। যেইখানে মাজার আছে ওখানে শিরকের বিশাল আখড়া। এজন্য মাজারগুলোতে যাবেন না। যদি আপনার কাছে মনে হয় মাজারে যিনি শুয়ে আছেন তিনি ভালো মানুষ, বাড়িতে বসে তার জন্য দোয়া করার সুযোগ আছে না নাই? আপনি গেছেন ওই এলাকা দিয়ে, শাহজালাল রাহেমাহুল্লাহর মাজার পড়েছে সামনে, সিলেটে গিয়েছেন, তাহলে আপনি গাড়ি থেকে নামেন, নেমে উনাকে সালাম দেন, কোনো অসুবিধা নাই, কবর জিয়ারত করেন। কিন্তু এখান থেকে গাড়ি রিজার্ভ করে যাওয়া কোনো দরকার নাই। মাজারগুলোতে আমরা গেলে দেখি দিনের বেলায় মোমবাতি জ্বলতেছে। মসজিদগুলোতে কি দেখা যায়, মাগরিবের সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেছে, মোমবাতি পাওয়া যায় না। কয় যে হুজুর মোমবাতি কিনি না, কারেন্ট তো যায় না, আজকে হঠাৎ করে চলে গেছে, ওকে মোবাইলে বাতি জ্বালাইয়া নামাজ পড়ে ফেলি, অসুবিধা নাই। কিন্তু মাজারে গেলে দিনের বেলায় জ্বলে, আসমান থেকে মোমবাতি আসে না। দেখেডা এলাকার লোকেরা মানত করে, বিশেষ করে মহিলারা। মুরগির পা ভেঙে গেছে, তাও কয় ঠ্যাং ভালো হইলে 3টা মোমবাতি ল্যাংটা বাবার মাজারে দিলাম। মানত একটা ইবাদত। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে মানত করবে শিরক হবে। মাজারকে সামনে রেখে কসম করছে। আপনারাও অনেকে শিরক নামক গুনাহ না বুঝার কারণে করছেন। বিভিন্ন জায়গায় তর্ক বিতর্ক হইলে ছেলের হাতে মাথায় রেখে কসম করে, এমন সিস্টেম বিভিন্ন জায়গায় আছে, মনে হয় এলাকায় নাই। করে কেউ কেউ ছেলের হাতে মাথায় রেখে কসম করে। মাটির কসম, আসমানের কসম, জমিনের কসম, অমুক পীরের কসম, তমুক মাজারের কসম। হাদিস হলো মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে তার ঈমানটা চলে যায়। অনেক শিরক চলছে দেশে। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কোরআনের বক্তব্য হলো অধিকাংশ মানুষ ঈমান আনবে, আবার শিরক করে ঈমান হারাইয়া ফেলবে। শিরক নিয়ে আমি একটি বই লিখেছি, বাংলাদেশে চলমান। আমি 29টা শিরক লিখেছি। একটা করলে ঈমান শেষ। অনেক মুসলমান জানে না এটা শিরক করছে। যেমন বিশেষ করে নির্বাচন যখন আসে, তখন আমাদের নেতারা কর্মীদেরকে নিয়ে শিরক করে। তখন তারা নির্বাচনী মঞ্চে উঠে বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এমন একটা স্লোগান এই দেশে আছে না নাই? এই কথা যে বিশ্বাস করবে তার ঈমান শেষ। কারণ ক্ষমতার উৎস কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক কে? হে নবী আপনি বলুন, ও রাজাদি রাজা আল্লাহ, তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও তুমি ক্ষমতা ছিনায়া নাও। তার চাকরি যার, বেতন তার, ক্ষেত যার, ধান তার। এই স্লোগান যদি হয়, এটাই বাস্তব। আমার ক্ষেতে আপনি যে ধান কাটতে পারবেন না, আমি বিয়ে করার পরে আপনি বউ দাবি করতে পারবেন না, আমি চাকরি করব আপনি আমার পকেটে হাত দিয়া বেতন নিতে পারবেন না। আমার দিন আমার, আমার উৎসব আমার। শিরক করলে ঈমান চলে যাবে। আরো অনেক শিরক আছে, সময় তো আর কুলাবে না। 3 নাম্বার যেটা করবে না সেটা নিফাক। কিছু লোক আছে যারা মুখে ঈমানদার, কর্মের সাথে মুখের মিল নাই। চালচলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টান, তোমার লেনদেন দেখে শয়তান করে লজ্জা জ্ঞান। মোমেনের কাছে এসে মোমেন সাজে, আবার জালেমের কাছে শয়তানের কাছে গিয়ে শয়তান সাজে। মাহফিলে এসে 1 লাখ টাকা দিয়ে দেবে, জিন্দাবাদ বাহবা নেবে, আবার পরের দিন মমতাজ বেগমের গানেও 2 লাখ দিয়ে দেয়।
এমন কিছু নেতা আমাদের দেশে আছে না নাই? কিছু কর্মী আছে না নাই? মাহফিলেও আছে, গানের মজলিসেও আছে, মসজিদেও আছে, সিনেমা হলেও আছে। দুদিল বান্দা কলমাসুর, না পায় শ্মশান, না পায় গোর। সাবধান। নেকামল 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 করবেন। নেকামল তো বুঝেনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করতে বলেছে করবেন, ছাড়তে বলেছে ছাড়বেন। নেকামল কবুল হবে না দুটি কাজ করলে। সে দুটি কাজ হচ্ছে একটা বেদাত, আর একটা হচ্ছে হারাম খাওয়া। জান্নাতে যেতে হলে নেকামল সাথে নেবেন। নেকামল নিয়ে আল্লাহর কাছে পৌঁছতে হলে হারাম খাওয়া যাবে না। কিন্তু পরিতাপ, ইমাম সাহেবের পিছনের কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, ওই বেটা আবার সুদে টাকা লাগাইয়া বসে আছে। এমন নামাজিও আছে না নাই? হারাম খাচ্ছে দেদারসে। কেউ সুদ খায়, কেউ দেয়, কেউ লিখে, কেউ সাক্ষী থাকে। আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে, ফাইন্নাহু আশাদ্দু মিন 36 জিনাতান, 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হয়। সুদ খেলে 73 গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। কত নিচে নামবে না? কত নিচে? মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ করে আপনি জান্নাতের স্বপ্ন দেখছেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফিহি দিরহাম হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মাদামা আলাইহি। 100 টাকা, 1000 টাকা দিয়ে জামা কিনেছেন, 1 টাকা হারাম ঢুকেছে, ও জামা পরে যত নামাজ পড়বেন 1 রাকাত কবুল হবে না। এই জন্য হারামের সাথে যারা আছেন, ঘুষ খান, ওই জন্য কম দেন, মালে বেজাল দেন, মানুষ ঠকান, পরের জমি দখল করে, বউয়ের মোহরানা না দেয়া বৈশা আছে এখনো। কত জামাই, কত স্বামী আখেরাতে হবে আসামি। বাবা মরে গেছে কত বছর আগে, বোনের জমি খবর কি? বোনকে জমি দেয় না, বোনের জমিটা জোর করে রেখে দিয়েছে। এমন ভাই কিছু আছে না নাই? আজকের মাহফিলে নাই, না থাকাই ভালো। কিন্তু যদি থাকেন, আপনাকে বলছি, হারাম খাইয়া কবরে যাবেন, আমল নামা শূন্য, ইবাদত কবুল বন্ধ। আরেকটা হচ্ছে বেদাত। রাত 12টা বেজে গেছে, ঢাকায় ফিরতে হবে, সকালবেলায় ক্লাস আছে। বেদাত নিয়ে আমার লেখা একটি বই আছে, আমার গাড়িতে আছে, জানি না স্টেজে আনবে কিনা। বাংলাদেশে চলমান 38টা লেখছি। কত যে গাফলা, কত যে ফেরকা, কত যে ছিদ্র আমলের ভিতরে ঢুকেছে, অভাব নাই। আমরা যারা ঈমান নিয়ে মরতে চাই, আমল নিয়ে মরতে চাই, কোরআন হাদিস ভালো করে পড়তে হবে। মাহফিলে এসে সব জানা যাবে না, ইমোশন তৈরি হয়, জানতে হলে পড়তে হবে। তাই কোরআনের প্রথম মেসেজ ছিল ইকরা। ইকরা শব্দের অর্থ কি? ইকরা মানে কি? শোনো না পড়ো। কথা বলেন ভাইয়েরা, শোনো না পড়ো। গুরুত্ব কোনটার বেশি? শোনার বেশি না পড়ার বেশি? পড়তে হবে, সবাই পড়তে হবে। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। হেদায়েতের কিতাব কোরআন, কোরআন সুন্নাহর মৌলিক ইলম অর্জন করা ফরজ। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর যথাযথ জ্ঞান অর্জন করার মাধ্যমে ঈমান এবং নেক আমলকে সঙ্গী করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, দোয়ার পরে তাবারুকের ব্যবস্থা আছে না? ইনশাআল্লাহ আপনারা তাবারুক